Hare Krishna 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna 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 আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মায়াপুরে। আর আপনারা জানেন যে মায়াপুরে আসতে গেলে যদি আপনারা কলকাতা থেকে আসেন, যেভাবে আসুক না কেন, আপনাকে ঘাট পড়ে আসতে হয় এখানে। আর যে জায়গাটা সেটার নাম হচ্ছে হুলোর ঘাট। আর আমরা এই হুলোর ঘাট থেকে জাস্ট 1 মিনিট দূরত্বে যেখানে দাঁড়িয়ে আছি জয় শ্রীকৃষ্ণ গেস্ট হাউস, এবং দেখাবো যে এখানে আসলে কত কমের মধ্যে রুম পাওয়া যায়। আর শুধু তাই নয়, এখান থেকে যদি আপনারা মায়াপুরে যে মন্দিরটায় যাবেন সেখান থেকে খুব বেশি হলে 5 মিনিটের দূরত্বে নয়। তাই এই যখনই আপনারা মায়াপুরে আসবেন তখন কিন্তু আপনাদের আসতে হবে জয় শ্রীকৃষ্ণ গেস্ট হাউসে। এখানে কি কি রুম আছে, কেমন রুম প্রাইস আছে, কি কি সার্ভিস পাওয়া যাবে, একদম রাস্তার ওপরেই যেটা আছে। আপনারা যদি মনে করেন যে কোনো বাস গাড়ি নিয়ে আসবেন বা কোনো নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, তারও কিন্তু ব্যবস্থা আছে এখানে রাখার জন্যে। তাই আমরা শুনে নেব যে এখানে কি কি সার্ভিস পাওয়া যাবে, কতগুলো রুম আছে এবং এই রুমগুলোর প্রাইস কী আছে, আমরা স্যারের থেকে শুনে নেব। তো আমরা একটু একটু করে আপনাদেরকে দেখাতে থাকি, দেখতে থাকুন। আর আপনারা জানেন মহাপ্রভু চৈতন্যদেবের যে জন্মস্থান, এখানে আসলে আপনাকে 2 দিন কাটিয়ে যেতে হবে। তো কাটানোর আগে আমাদের থাকার ব্যবস্থাটা কোথায় আছে, তার জন্য জয় শ্রীকৃষ্ণ গেস্ট হাউসে কিন্তু আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আর যাকে পেয়ে গেছি তিনি হচ্ছেন এখানকার ওনার। আমরা শুনবো তার মুখ দিয়ে এই হোটেলটা স্যার কত দিনের আছে। 12 থেকে 13 বছর পুরনো। এখানে ফ্যাসিলিটি আছে, আপনার ঘরের পরিষেবা যা লাগবে দেওয়া হবে, জল ফ্রি, তারপর সার্ভিস চার্জ ওটা ফ্রি। মানে সিজনে হাই রেট একটু, অফ সিজনে আপনার 850, ডবল বেড যেগুলো আছে 1550, এসি গরমের সময় নিলে যেগুলো ডবল বেড 2500 টাকা, সিঙ্গেল বেড 1200 টাকা এসি দিয়ে আর কি। এখন যেমন 1050 গিজার দিয়ে, 850 আপনার নন গিজার। পরিষেবা যেটা বলবে ঘর থেকে, দাদা আমার এই লাগবে, যথেষ্ট আমার ছেলেরা আছে, যথেষ্ট করবে। তা পরিষেবার জন্য কোনো ডিস্টার্ব নেই। আর আমার 30টা রুম আছে, একদম ফল সিলিং, লাইট, মানে যেটা যা প্রয়োজন টোটালটাই আছে। এখন মানুষ যারা আসছে আজকের দিনে যেমন টোটাল আমার বুক, কোনো একটা ঘর খালি নেই। পরিষেবাও সবার কোনো ডিস্টার্ব নেই, কোনো সমস্যা নেই, চলছে। তা আপনারা সবাই আসুন, পরিষেবা দেখেন। তারপর আমি ইউটিউবে তো এটা দিচ্ছি আর কি, আপনার যদি ভালো লাগে সবাই আসুন। স্যার একটা কথা হচ্ছে যে এক একটা রুমে কতজন থাকতে পারে? 6 জন আছে, 6 জনের আছে। 3 জন বাচ্চা কাচ্চা নিয়ে 4 জন করে থাকতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে। 2টো বাচ্চাটা স্বামী স্ত্রী ফ্যামিলি আর কি যারা বলে, 4 জন বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবে। 6-7 খাট,
আর যেগুলো 6 জন থাকবে ওইগুলো আপনার 2টো ডবল বেড, 6-7-এর 2টো খাট, ওখানে 6 জন আরামসে থাকতে পারবে। আচ্ছা, তা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা আমাদের যথেষ্ট আমরা চেষ্টা করব মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে। আচ্ছা স্যার, এখানে যারা আসে অনেক ক্ষেত্রে চাই যে আমরা একটু ঠাকুরের ভোগ খাবো, সেগুলো কি ব্যবস্থা করে দেন? হ্যাঁ, আমি করে দিতে পারবো। ওগুলো টোপন সিস্টেম আছে, ওনারা হয়তো টাকা পাঠালো যে আমার 10টা টোপন লাগবে, আপনি করে দেন, আমি করে দিতে পারবো। আর যদি কেউ মনে করে যে একটু বাইরে বেড়াতে যাবো, এখানে যেগুলো সাইট সিন আছে সেগুলো ব্যবস্থা করে? ওগুলো টোটোওয়ালা আছে আমাদের সব নিজেদের মধ্যে, ওদের যদি দেখো 400 টাকা বলছে, আমরা যদি বলে না আমার লোক 300 টাকা একটু ঘুরিয়ে দাও, পরিষেবা করে দেবে, সব জায়গায় ঘোরাবে, কোনো সমস্যা নেই। এটা কিভাবে জানলেন এখানে এই হোটেলটা? আমার দেওর এখানে ট্যুর ছাড়ে, মানে এবার সে কোথা থেকে জানছে, সে তো প্রতিবারেই ছাড়ে, মানে কোথাও না কোথাও যায় এই শীতকালে। আচ্ছা, এই মন্দির থেকে কি কাছেই হলো হোটেলটা? আমরা এখন মন্দির যাইনি তো এই আচ্ছা, তো মোটামুটি হোটেলটা কেমন লাগছে? ভালো, মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ আপনার সামর্থ্যের মধ্যে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সামর্থ্যের মধ্যে। কতজন এসেছেন? আমরা অনেকজন, 60 জন। 60 জন। আপনার নাম? নাম সনাতন মণ্ডল। আচ্ছা, আপনি এই হোটেলে কি করেন? আমি হোটেলে কাজ করি। আচ্ছা, আপনাকে কি দেখতে হয় এখানে? আমার দেখাশুনো সব রুমই দায়িত্ব আছে, আর ওরা এই কাস্টমার আসলে দিতে হয়, ঢুকতে এইসব সব আর কি, সব কিছু দেখাশুনো করতে হয়। যারা আসে এই হোটেলে তারা কি ফিডব্যাক দেয়, কেমন বলে? ভালো, সবাই ভালো বলে, আচ্ছা, সবাই ভালো বলে, পরে আসার চেষ্টা করে পরের বার। সবাই বলে হ্যাঁ, সবাই বলে না খুব ভালো পরিবেশ, ব্যবহার ভালো। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। আমরা এই মুহূর্তে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেখাচ্ছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউসের। তো আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আজ যেহেতু এখানে এতটাই মানুষ প্যাকড হয়ে আছে, সেখানে হয়তো পরিষ্কারভাবে আপনাদের রুমগুলো তুলে ধরতে পারছি না, কিন্তু প্রত্যেকটা ফ্লোর যেভাবে ঝাঁ চকচকে এবং লাইটগুলো দেখতেই পাচ্ছেন, যে আসলে কিন্তু মানুষের মধ্যে একটা উদ্দীপনা থাকবে, কারণ একদম ঘাট থেকে 1 মিনিটের মধ্যে দূরত্বে, আবার ঠিক তার 2-3 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মন্দির। তাই যদি মায়াপুরে আসতেই হয়, এই জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য গেস্ট হাউসে আপনাদের কিন্তু আসতেই হবে। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু প্রাইসটা আপনার সামর্থ্যের মধ্যে। তাই আপনারা যদি এসি, নন এসি যা কিছু আপনারা যদি মনে করেন যে চাইবেন, একসাথে 6 জন, 8 জন, 10 জন থাকতে চান, তারও ব্যবস্থা আছে। আবার আরেকটা হচ্ছে যারা বাস পার্টি, যারা বাসে আসেন, তাদের জন্য কিন্তু এখানে রান্নারও সুব্যবস্থা আছে। সবটাই কিন্তু জানালো আমি একটা দেখাবো রুমে। দেখুন, একটু দেখাচ্ছি যে এত বড় একটা রুম, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝাঁ চকচক করছে এরকম একটা রুম। তো এটাই বলবো যে মায়াপুরে যদি আসতেই হয়, তাহলে কিন্তু আপনাদের আসতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউসে।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউসের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদেরকে তুলে ধরলাম, কিন্তু একটা জিনিসে অনেকের কাছে ধারণা থাকবে যে আমরা নয় গেলাম, এই গেস্ট হাউসের কী কী সার্ভিস পাবো সেটা একটু পরিষ্কারভাবে আমরা শুনে নেব যিনি এই গেস্ট হাউসের আরেকজন ওনার আছে। স্যার নমস্কার। নমস্কার। আমাদের এখানে মানুষ আসলে মানে সার্ভিসটার দিক দিয়ে বলতে গেলে রুমে গেলে হোটেলের কার্ড দিয়ে দিয়ে একজনকে ফোন নাম্বার ফোন করলে রুমে যা যাবতীয় যা দরকার হয় খাবার দাবার থেকে যা যে মানে এভরিথিং যে কিছু দরকার হলে আমরা সেটা আমাদের ছেলেপেলে যারা আছে সব সার্ভিস করি আমরা। ঠিক আছে, রুমে দিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। আর এমনি এছাড়া কি কি সার্ভিস তারা পেতে পারে? টিভি এসি থেকে শুরু করে কি কি আছে? হ্যাঁ, গরমকালে এসি আছে, হ্যাঁ এখন শীতকালে গিজার আছে, প্রত্যেক রুমে গিজার আছে। হ্যাঁ, এই শীতকালে এখন তো এসি আর কেউ মানে ব্যবহার করে না, গরমকালে হয় তখন গরমকালে এসিও আছে, অসুবিধা। ওয়াইফাই সিস্টেম আছে। ঠিক আছে, প্রত্যেক দিন সকাল 9টার মধ্যে সব ঘর 9টা থেকে 10টার মধ্যে ক্লিন হয়ে যায় প্রত্যেক দিন। নতুন বেডশিট চেঞ্জ হয় প্রত্যেক দিন সকালে। ঠিক আছে, হ্যাঁ রুমে খাবার আমরা যেটা বলে রুমে সার্ভিস দেওয়া হয়। আর আপনাদের এখানে রুমগুলো কি মোটামুটি সামর্থ্যের মধ্যেই থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিজন অনুযায়ী ভাড়া তো একটু ওঠানামা এদিক ওদিক হয়। হ্যাঁ, সিজনে একটু বেশি হয়, আর বাকি অফ টাইমে মোটামুটি 650 750 এর মধ্যে চলে আসবে। অফ সিজনে একটু বেশি হয়, ছুটি ছাটের দিনে, হ্যাঁ শনি রবিবারে একটু বেশি হয়। ঠিক আছে, বাকি কেউ যদি বুকিং করতে চায় সেটা কি অ্যাডভান্স বুকিং করে আসা ভালো? হ্যাঁ হ্যাঁ, বুকিং বলতে হোটেলের কার্ড বা এখানে তো নাম্বার দিয়ে দেওয়াই হবে, ফোন করলেও বুকিং সিস্টেম করা হয়। আর কেউ যদি অন স্পটে আসে সেক্ষেত্রে রুম পাবে কিনা ঠিক থাকবে না? না, ওটা কোনো গ্যারান্টি নেই, মানে যদি লোকজনের চাপ থাকে তাহলে তো যদি বুকিং হয়েছে তো আর এসে পাবে না, আগে থেকে বুকিং করলে ভালো হয়। এক একটা রুমে মোটামুটি কতজন থাকতে পারে? যেগুলো আমরা সিঙ্গেল বেডলি 6-7 খাট থাকবে ওগুলো আপনার 3জন 4জন চলে আসে, অনেকজন 3জন মানে আরামসে 3জন চলে আসবে। আর যেগুলো ডবল বেড আছে ওগুলো আপনার 6জন 7জন চলে আসবে। ঠিক আছে, 2-1 বাচ্চা কাচ্চা থাকলে অসুবিধা হবে না, বড় 6-7 খাট দুটো থাকবে। আচ্ছা, এখানে যারা আসবে আপনার এই শ্রীকৃষ্ণ গেস্ট হাউসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা যদি একটু বলেন। 75 47 90 73 72। আর আমার কার্ড আছে, ছেলের নাম্বার আছে দুটো, আমার একটা। ওটাকে আর এখানকার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। হুলোরঘাট, মায়াপুর, গোপীনাথ গৌরী মঠের সামনাসামনি। আপনাদের এই জয় শ্রীকৃষ্ণ গেস্ট হাউসের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরলাম। আর সবচাইতে বড় হচ্ছে যে একদম ঘাটের পাশেই, আর মন্দির থেকে আপনার হেঁটে খুব বেশি হলে 5 মিনিট। তাই যদি মায়াপুরে আসতে চান আপনাকে কিন্তু আসতেই হবে এই গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসের যাবতীয় তথ্য আপনাদেরকে তুলে ধরেছি। আর এই গেস্ট হাউসের কিন্তু আপনার সামর্থ্যের মধ্যেই সব কিছু পাবেন। তাই দেরি না করে যখনই মায়াপুরে আসবেন অবশ্যই করে এই গেস্ট হাউসে আসবেন। তার কন্ট্যাক্ট নাম্বার এবং ফোন নাম্বার আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আগামী দিনে যখনই আসবেন মায়াপুরে এই গেস্ট হাউসে আসুন, তাদের ভালো সার্ভিস পাবেন, তাদের ভালো রুম আছে, এবং আরেকটা কথা সেটা হচ্ছে আপনার সামর্থ্যের মধ্যে। তাই এসটিভি বাংলা এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজও কিন্তু আপনাদের সেটা একটা নতুন তথ্য তুলে ধরলো এই মায়াপুরে। তাই এসটিভি বাংলা সবসময় আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।